সত্যি গো, কত না শঙ্কর ধ্বনি, কতই না উলুর ধ্বনি পড়লো, না জানি হয়তো আমার লখাইয়ের বরবেশ সজ্জিত হয়ে গেছে। তবে যে লখাই আমায় কোনোদিন না বলে কোথাও যায় না, আজ আমায় না বলে লখাই চলে গেল। না না, লখাই আমায় না বলে যেতে পারে না। দেখি দেখি তার পথপনে যে আমি থাকবো, লখাই কতক্ষণে মায়ের কাছে ফিরে আসে। মা, ও মা, লখাই, আজ তোকে দেখে যেন মনে হয় ওই গোলক বিহারী হরি নারায়ণ যেন আমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে রে বাবা। এ মায়ের কাছে এসেছিস, কিছু বলবি বুঝি? সত্যই মা, সন্তানদের মায়ের কাছে চাওয়া পাওয়া কোনোদিন পূর্ণ হয় না। লখাই, তাই আজও এসেছি মায়ের কাছে ছুটে, কেননা আজকে যে আমার বিয়ে, ওই উজানি নগরে যাওয়ার আগে মায়ের কাছে ছুটে এসেছি শুধুমাত্র মায়ের চরণ আশীর্বাদটুকু মস্তকে নেব বলে। তাই আমি তোমার কাছে কেন এসেছি জানো মা? কেন বাবা? আমি এসেছি তোমার কাছে বিদায় নিতে। ওরে ওরে, তুই আমার করে বিদায়ের কথা বলিস না। পারবো না, আজকে দিনে তোকে আমি বিদায় দিতে পারবো না। মা, অমন করে কাঁদছো কেন হতভাগী? আজ যদি আমাকে তুমি বিদায় না দাও, পিতার সঙ্গে যদি উজানি নগরে না যাই, আমার কারণে যে চাতক পক্ষের নেই, মেয়েটি পথপানি চেয়ে আছে, সে হয়ে যাবে লগ্নভ্রষ্টা, পৃথিবীর বুকে হয়ে যাবে সে পাপী। সবাই তাকে লাঞ্ছনা গঞ্জনা দেবে। তাই একটিবার তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। কথা শুনলে যে প্রাণে বড় ভয় হয়। আজ বিদায় দাও গো, আমিও জানিতে যাব। বিদায় দাও গো, ও গো মাতা, বিদায় দাও আরে গো, জানি
আমিও জানিতে জানো মা জানো, পিতা আমাকে কি বলেছে? আমাকে বলেছে রে লক্ষিন্দর যা, যে মা তোকে না খাইয়ে দিলে নিজে খাই না, এক মুহূর্তের জন্য চোখের আড়াল হয়ে গেলে লখাই লখাই বলে পাগলেনি হয়ে যায়, সেই মায়ের কাছ থেকে তুই বিদায় নিয়ে আয়। আজকে দিন আমি কি করে তোকে বিদায় দেব রে লখাই? কিন্তু মা, তুমি আমাকে কেন বিদায় দিতে চাইছো না? কেনই না তুই অমন করে কাঁদছো? কি হয়েছে তোমার? কেন তুমি আমাকে বিদায় দিতে চাইছো না গো? জানিস লখাই, বিদায়ের কথা শুনলে প্রাণে বড় ভয় হয়। ভয়? সেই পূর্বের কথা আমার মনে পড়ে। ঠিক 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 তোর মতো তোর ছয়টি দাদা আমার কাছে এসেছিল বিদায় নিতে। জানিস আমায় এসে বলল, মা আমাদের বিদায় দাও, যাবো ওই পুষ্প বাগানে খেলাধুলা করতে। সবাই বিদায় নিয়ে চলে গেল, কিন্তু মা, আর যেন তারাই মায়ের কাছে ফিরে এলো না রে লখাই। আমাদের জীবন থেকে যেগুলো স্মৃতিগত হয়ে গেছে, সেই স্মৃতিগুলো তুমি বুকের মাঝে আঁকলে ধরে আছো। আর এই শুভ দিনে তুমি আমার কাছে বলছো মা, এই শুভ দিনে অমঙ্গলের কথা বলতে নেই লক্ষ্মীটি, আমাকে একটিবার আমাকে যেতে দাও ওই উজানি নগরে। আমি কেমন করে দেব বিদায় রে? মা, ওরে লক্ষিন্দর, আমি কেমন করে দেব বিদায় রে? ওরে লক্ষিন্দর, তুই যে আমার নয়নমণি, ওরে আর তুই যে আমার নয়নমণি, ওরে আমি কেমন করে দেব বিদায় রে? ওরে আর একে একে ছয় পুত্র হাসাইল সাগর,
আমি জানি মা, আমাকে বিদায় দিতে তোমার ভয় হবে। যেই হতভাগী আগে এক করে 6টি দাদাকে হারাবার পর আমাকে পেয়েছে, সেই মায়ের তো ভয় হবে। ভেবেছিলাম হাসি মুখে বিবাহ করতে যাব জানি নগরে, কিন্তু তোমার চোখের জল আমার বাধা হয়ে দাঁড়ালো মা। যদি বা না যাই বিবাহ করতে কি হবে এই বরবেশ? এই বরবেশ আমি কি করব জানো মা? কি করবে বাবা? এই বরবেশ আমি খুলে ফেলে দেব। তাই আমি কি বলি জানো মা? ও মা তুমি আর কেঁদো, ও কেঁদো না, ও শোনো মা গো, ও বলি মা, ওই নয় অমন করে কেঁদো না মা, আমি যাব না বলি মা। আর কেঁদো না, শোনো মা গো মা, অমনি করে কেঁদো না মা, আমি যাব না বলি মা। মাতা গো, ওই আমার শুভ দিনে কাঁদলে মা গো, মা গো অমঙ্গলা শিবে, তোমার চোখের জলে বিদায় দিলে নাই আসিব ফিরে। মা গো মা, বলি মা, আমি খুলে ফেললাম মাথার মুকুট, আমি ছিঁড়ে ফেললাম মালা, ওই নয় মনে করে কেঁদো না মা, আমি যাব না। ও মা তুমি আর কেঁদো, কেঁদো না, ও
শুনো মা গো, ও বলি মা, ওই না মুছে ভালো চোখের জল মা, আমি যাব না বলি মা। দেখো দেখো, যে মালা মুকুট দিয়ে বিবাহ করতে হয় সেই মালা মুকুট আমাকে পরিয়ে দিয়েছিল পিতা। আমার যখন যাওয়াই হলো না বিবাহ করতে, কি হবে এই মালা মুকুট? লক্ষণ, তুমি পারবে না হতভাগী এই সন্তানকে লুকিয়ে রাখতে তোমার কাছ থেকে, যেন পিতা আমাকে না নিয়ে যেতে পারে? কেন পারবো না? ঠিক যেমন তোকে আমি আমার অঞ্চল তলে লুকিয়ে রাখতাম, আজও আজও তোকে আমি অঞ্চল তলে লুকিয়ে রাখবো, মা, যেন তোকে আমার কাছ থেকে কেউ নিয়ে যেতে না পারে। তাই চলো মা, তাই চলো। লক্ষিন্দরকে পাঠিয়ে